আজকে একটা অ্যানাদার হন্টেড প্লেসে এসে আমরা উপস্থিত হয়েছি। অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এলাম। অত্যন্ত কাজের চাপের জন্য ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না। তা আজকে চলে এলাম গঙ্গার ধারে একটা নির্জন শ্মশানে। সেখানে আজকে আমরা ঢুকবো। এখন বাজে হলো রাত ঠিক 1:15। তা বিশ্বজিৎ এসছে অনেক দিন পরে আমার সাথে, তা সেও থাকবে সারা রাত। তা আসো। পুরো ডার্ক অন্ধকার হয়ে আছে চারিদিকটা, একটু গঙ্গাটা একটু দেখিয়ে দাও। পুরো নির্জন নিস্তব্ধ রাত্রি। আজকে সারা রাত এখানে থাকার প্ল্যান আছে। আসো। তার সাথে আমাদের যেটা ঘোস্ট হান্টিং মিটারটা আমি এখন একটুখানি দেখিয়ে দেবো কতটা আমাদের এখন যেটা আসছে ম্যাগনেটিক ফিল্ড সেটা ঠিকঠাক রেজ হচ্ছে নাকি। তা এখন যেটা আছে এতটা এসছে, ঠিক আছে। এটা এবার আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে। আসো, যত এগোচ্ছি তত জলের একটা সুন্দর নিস্তব্ধতা আসছে এখানে। একটু দেখো, এখানে যে আছে বড় বড় যেসব গাছ, তারা শান্ত হয়ে ভূতের মতো দাঁড়িয়ে আছে। কি অপূর্ব এই দৃশ্য। আসো, এদিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন এক পা এক পা এক পা। প্রাচীন একটা বট বৃক্ষর একটা স্মৃতি। জলের কুলকুল শব্দ আসছে। আসো, এটা আগে ছিল খুবই প্রাচীন শ্মশান ঘাট। এখানে আমরা আগে নাকি অনেকে এখানে তপস্যাও করে গেছে। এখন এইখানে এই স্পটটায় তুমি একবার উল্টো দিকটা একবার দেখিয়ে দাও বিশ্বজিৎ। উল্টো দিকের কিরম বনটা কিরম জঙ্গল হয়ে আছে আর হয়ে গেছে। তা সম্প্রতি এখানে নাকি কেউ একজন মাছ ধরতে এসেছিল এবং তার জালের মধ্যে একটা বীভৎস মূর্তি সে উঠে এসছে এবং তাকে ধরে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সে অনেক এখানে ঝাপটা ঝাপটি করে প্রাণে বেঁচেছে। তা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ঘোস্ট হান্টিং মিটারে, সেটা কিন্তু মাঝে মাঝে উঠছে নামছে দেখো, হালকা হালকা, ঠিক আছে। তা এখনো এখানে সেরকম ভাইব্রেশন নেই। আমরা দেখবো রাত কেউ থাকে না, ঘুটঘুটে অন্ধকার। এখানে মানুষ আসতে ভয় পায়। সেখানে একা আমরা দুজন। এ মনে হচ্ছে সেই আফ্রিকার জঙ্গলের শঙ্কর আর অ্যালভারেজের অবস্থা। সেখানে চারিদিক নিশ্চিহ্ন, কেউ নেই। সামনে শুধু গঙ্গা দেখা যাচ্ছে, কুলকুল করে বইছে হাওয়া, তার মধ্যে ঝিরিঝিরি বাতাস। এখানে আজকে আমরা এতটাই থাকলো ভিডিও, ঠিক আছে। আরও যদি কিছু আমরা পাই সেক্ষেত্রে আবার আমরা রেকর্ডিংয়ে রাখবো। তাহলে এখন এতটুকুই থাক। এখন আরেকটু আমাদের অবজার্ভ করতে হবে। ধন্যবাদ।